1935 সাল। সূর্যোদয়ের সাথে সাথে বেলুড় মঠে স্বামী বিজ্ঞানানন্দ দর্শনে যাবার জন্য আমরা প্রস্তুত হলুম। সাথী হলেন আমার বৃদ্ধা শাশুড়ি, স্ত্রী আর 8 মাসের শিশুকন্যা বন্দনা। বন্দনা মাতৃক্রোড়ে। পুরানো মঠবাড়ির সিঁড়ি বেয়ে স্বামীজির ঘর অতিক্রম করে উত্তর দিকের বারান্দা দিয়ে রাজা মহারাজের ঘরের সামনে এসে পূজনীয় বিজ্ঞানানন্দজির দর্শনের প্রতীক্ষা করতে লাগলুম। কিন্তু তার ঘর বন্ধ ছিল বলে প্রবেশ সম্ভব হল না। বেলা 10টা বাজে। তবুও তার বাইরে আসতে বিলম্ব দেখে আমরা বিচলিত হলুম। এমন সময় হঠাৎ দরজা খুলে গেল। সাদা কোট গায়ে, সুউন্নত দেহে মহারাজ কোনো কথা না বলে সোজা গিয়ে স্নানাগারে প্রবেশ করলেন। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার ওই পথে ফিরে এলেন। তখন আমাদের দিকে তাকিয়ে জননীর ক্রোড়ে শিশুকন্যাটিকে দেখে তিনি যেন অন্য প্রকৃতির লোক হয়ে গেলেন। তারপর একে একে কত রকমের মুখ ভ্যাংচানো, ঘুষি পাকিয়ে তার মুখের সামনে নিয়ে তাকে ভয় দেখানো, এসব কত রকমই না করতে লাগলেন। কে বলবে তিনি বয়স্ক প্রবীণ গুরুগম্ভীর স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। ওই দৃশ্য মনে করে আজও আমরা খুব আনন্দ অনুভব করি। এসব দেখে আমার শাশুড়ি ঠাকুরুন একেবারে মুগ্ধা। জীবনে তিনি সাধু বালানন্দজি প্রভৃতি বহু নামকরা সাধু সন্তকে দর্শন করেছিলেন, কিন্তু এই যেন প্রথম তিনি একজন মহাপুরুষকে খুঁজে পেলেন। তার ভাবগতিক দেখে আমি জিজ্ঞেস করলাম, দীক্ষা গ্রহণের ইচ্ছে আছে নাকি? বৃদ্ধা এ কথায় সংকুচিতা হয়ে বললেন, তাই তো, আজ কি করে হবে? সকালে যে এক পেট খেয়ে এসেছি। বুঝলাম, খেয়ে আসাটা যেন তার সবচেয়ে বড় অপরাধ হয়েছে মনে করে তিনি খুব অনুশোচনা করছেন। আমি এইসব বিষয়ে স্বয়ং বিজ্ঞানানন্দজি মহারাজের ইচ্ছার উপর ছেড়ে দিয়ে তার কাছে সব নিবেদন করতে গেলাম। শাশুড়ির গভীর আগ্রহ দেখে সবাই একসঙ্গে বিজ্ঞান মহারাজজির ঘরে প্রবেশ করলাম। তারপর দীক্ষার কথাটি নিবেদন করা হলো। কিন্তু মহারাজজি কিছু বলবার পূর্বেই সেবক বললেন, কি করে হয়? এখন ঠাকুর ঘর বন্ধ, ভোগ উঠেছে। মহারাজ এসব শুনে কৌতুকের দৃষ্টি নিয়েই আমার দিকে চাইলেন। আমিও দমবার পাত্র ছিলাম না। সঙ্গে সঙ্গে বলে উঠলাম, তাতে কি হয়েছে মহারাজ? আমরা দেখেছি মহাপুরুষ মহারাজ নিজের খাটে বসেই কত লোককে কৃপা করেছেন। আপনারা যেখানেই থাকুন না কেন, ঠাকুর সেখানেই বিদ্যমান। কৌতুকরত বিজ্ঞানানন্দজি ক্ষণকালের মধ্যে একেবারে গম্ভীর হয়ে গেলেন। সেই চপলতা কোথায় চলে গেল? তিনি তখনই সম্মত হয়ে প্রার্থীকে দীক্ষা দিলেন। ক্ষণকাল সেই অন্তর্মুখীন অবস্থায় থাকার পরই আবার যেন সেই বাল সুলভ চাপল্য। হাসতে হাসতে আমার স্ত্রীর দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, তোমার 7 মেয়ে হবে। স্ত্রী শিউরে উঠলেন। করুণ সুরে অনুনয় করে বললেন, না না মহারাজ, আমি ওদের মানুষ করতে পারবো না। তাহলে সব কটিকে আপনার কাছে পাঠিয়ে দেব, আপনি ব্যবস্থা করবেন। লক্ষ্য করলাম মহারাজজি উত্তর শুনেই ভীষণ বিব্রত হয়ে বললেন, কাজ নেই তোমার আর মেয়ে হয়ে। আমি বাপু ওসবের মধ্যে নেই বাবা। এসবের পর আমি তাকে আমাদের বাড়িতে আবার আসবার জন্য অনুরোধ জানালে তিনি বললেন, আগে লড়কা পয়দা করো তবে যাব। এই বলে হাসির ফোয়ারা ছুটিয়ে দিলেন। কপাল মোচনের আশীর্বাদে আমার একটি মেয়ের পর আর মেয়ে হয়নি। আমাদের প্রতি তাঁর কত দয়া, কত অযাচিত কৃপা। যাতে কল্যাণ হয় আমাদের তাই তিনি করতেন।
শাস্ত্রে আছে, মুক্ত পুরুষদের ধ্যান চিন্তাতেও মানুষের পরম কল্যাণ হয়। মুক্তাত্মাদের কৃপাতে জীব ভববন্ধন হতে চিরতরে মুক্ত হয়ে যায়। স্বামী বিজ্ঞানানন্দ মুক্ত পুরুষ ছিলেন, তবু তাঁর অন্তর ব্যাকুল হতো আমাদের জন্য। তিনি কতভাবে তাঁর স্মরণ মনন করিয়ে নিতেন তা ভেবে এখন বিস্মিত হই। যত দিন যাচ্ছে ততই তাঁর ওই রকম ব্যবহারের তাৎপর্য আমাদের অন্তরকে অভিভূত করে দিচ্ছে। একবার স্বামী বিজ্ঞানানন্দ এসেছেন আমাদের পাটনার বাড়িতে। জুলাই মাসের দুপুর, গুমোট গরম। আপন মনে কেমন উদাসীন হয়ে বসে আছেন। কিছুক্ষণের মধ্যে যেন বিশেষ চিন্তিত হলেন। ব্রহ্মচারী নগেন্দ্র মৃত্যুঞ্জয়ানন্দজি কাছেই ছিলেন। মহারাজ সহসা তাঁকে ডেকে বললেন, এখন কি দেখছ? প্রশ্নটির মধ্যে কি গূঢ় ইঙ্গিত আছে, সম্ভবত তা বুঝবার সামর্থ্য তখন ব্রহ্মচারীজির হয়নি। তাই তিনি বললেন, কি রোদ্দুর, ভীষণ গরম। উত্তরটি শুনে মহারাজজির মুখমণ্ডল পরিবর্তিত হল। যেন বিরুদ্ধ ভাবের কথায় চকিতে আঘাত পেলেন। হৃদয়ের গভীরে যে বিক্ষুব্ধির সৃষ্টি করেছিল, বিস্ময়ে তা প্রকাশ হলো একটি কথায়, বলো কি? মহারাজজি ক্ষণিক মৌনতার পর যেন করুণা পরবশ হয়ে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আবৃত্তি করলেন। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुनिः। সাধারণের কাছে যা রাত্রি স্বরূপ, সেই ব্রহ্মে সংযত ব্যক্তি জেগে থাকেন। সাধারণে যাতে জেগে থাকে, সংযমের পক্ষে তা রাত্রি। আর কথা নেই, একেবারে চুপচাপ। কিন্তু যা বললেন, যা করলেন, তা যেন হৃদয়ে একেবারে বদ্ধমূল হয়ে গেল। জুলাই মাসে আর একবার বিজ্ঞানানন্দজি আগে থেকে ব্যবস্থা করে আমাদের পাটনা গৃহে আসেন। সেবারের আশাটা আমাদের মতো আরও কজন ব্যক্তির কাছে স্মরণীয় হয়ে আছে, কারণ মহারাজজি আরও 5 জন দীক্ষার্থীকে দীক্ষা গ্রহণের জন্য এখানে আসতে বলেন। সেই দলে আমার স্ত্রীও দীক্ষা গ্রহণের জন্য আবেদন জানান। আবেদন মঞ্জুর হওয়ায় 6 জন সেই স্মরণীয় ঠাকুর ঘরে এক এক করে দীক্ষা গ্রহণ করলেন। স্বামী বিজ্ঞানানন্দজিকে সমস্ত দিন ধরে আচার্যের আসনে বসে আচার্যের ভাবে বিভোর হয়ে থাকতে দেখবার সুযোগ আমার জীবনে এই প্রথম আর এই শেষ। আমরা তাকে এত উৎফুল্ল, প্রসন্ন, গভীর প্রশান্তির বিভায় দীপ্ত ও স্নিগ্ধ হয়ে থাকতে দেখলাম এই প্রথম। স্মিত হাসির প্রলেপ যেন সমস্ত মুখে, ঠোঁটে, ভ্রুযুগলে মাখানো রয়েছে। গোনা কথা যে কটি বলেছেন, সবই দেখা অথবা বিশেষ করে জানা। শোনা কথা তিনি বলতেন না। তাই হয়তো তার কথাতে মর্ম আলোড়ন করবার শক্তি ছিল প্রচুর। আমাকে সামনে দেখে বললেন, যতই লাফালাফি করো, শেষ সময়ে জো শো করে ঠাকুরকে দর্শন করতে হবে, নইলে সবই বৃথা। পথ চলতে চলতে হোঁচট খাওয়ার মতো বুকের ভিতর কেমন যেন একটা আঘাত অনুভব হলো। নিজেকে একটু সংবরণ করে বললাম, মহারাজ, যেখানে যোগী তপস্বীরা কুল পায় না, সেখানে আমাদের মতো সাধনহীন, ভজনহীন অজ্ঞানীদের পক্ষে শেষ সময় ভগবান লাভ করা সুদূর পরাহত। কাজেই ওসব ব্যাপারে আপনাদেরই একমাত্র হাত, আমরা অসহায়। আমার কথার জবাবে তিনি বললেন, তা বললে তো চলবে না ভায়া, কিছুটা খাটতেই হবে।
দেওয়া না দেওয়া একমাত্র ভগবানের হাত। এই বিশ্বাস মনে দৃঢ় করে ঠাকুরকে ধরে থাকো। He is the sole dictator and never likes to be dictated. गुरु के द्वार में कुत्ता का माफिक पड़ा रहो। আর একবার এলাহাবাদের ট্রেনে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ পাটনায় এলেন। গাড়ি করে তাকে আমাদের বাড়িতে আনা হলো। আমার দাদা মহাদেববাবু রোগা লোক। মহারাজের মতো বিরাট আকায় ব্যক্তিকে নাবাতে গিয়ে বিপত্তি ঘটার সম্ভাবনা বুঝেই আমি দাদাকে ঠেলে সরিয়ে মহারাজজিকে ধরে নামালাম। সব লক্ষ্য করলেন মহারাজজি। বাড়িতে নেবে আমাকে লক্ষ্য করে বললেন, আপনি তো খুব চালাক হয়েছেন। আমি তার শিষ্যস্থানীয়, চিরদিন তুমি সম্বোধনে খুব অভ্যস্ত। এরূপ কথায় ও আপনি সম্বোধনে খুব অস্বস্তি বোধ করলাম। আমার অনেক যুক্তি ছিল সেদিন, কিন্তু কিছু না বলেই তার কোলে আমার মাথা রেখে শিশুর মতো সহজ করে বলেছিলাম, মহারাজ আমার মাথাটা ঠিক করে দিন। তার আশীষ সেদিন বর্ষিত হয়েছিল আমার মস্তকে। আমায় তিনি শুধু বলেছিলেন, উদ্ধত হবে না। ঠাকুর ঔদ্ধত্য সহ্য করতে পারতেন না। RMS ইন্সপেক্টর মহাদেববাবু এলাহাবাদে মহারাজজির কাছে একবার কদিন ছিলেন। তখন একদিন তিনি তাদের এলাহাবাদের অফিসে কোনো কার্য উপলক্ষে যাবার জন্য মহারাজের কাছে আশ্রমের সাইকেলটি চান। মহারাজজি বললেন, আশ্রমের সাইকেল আশ্রমের কাজ ছাড়া অন্য কাজে দেওয়া উচিত নয়। তুমি বরং একানা পয়সা নিয়ে এক্কা করে যাও। এতে মহাদেববাবু বুঝলেন আশ্রমের জিনিস ব্যবহারের মনোভাবটি কি রকম হওয়া চাই। আর একদিন মহাদেববাবু আশ্রমের আর্থিক কষ্টের কথা ভেবে বললেন, মহারাজ আমাদের তো বাড়ি তৈরির জন্য বেশি সুদে আরো কিছু টাকা নিতে হবে, আর আপনার আশ্রমের সঞ্চিত যে টাকা পোস্ট অফিস সেভিংস ব্যাংকে আছে তার সুদ তো খুবই অল্পই পান। যদি মনে করেন তবে বেশি সুদে টাকাটি আমাদের দিতে পারেন। মহারাজ বললেন, দেখো আমি তো সুদের কারবার করছি না। তাছাড়া কাশীর চন্দ্রের ব্যাংক ফেল করাতে চন্দ্রের অনেক টাকা মারা গেছে, সেজন্য চন্দ্রকে তো কেউ দোষী করে না। জীবনের ব্যবহারিক দিকেও মহাদেববাবু নূতন আলোক পেলেন এই ঘটনাতে। 1933 সাল। মহাপুরুষজির শরীর তখন খুব খারাপ। তার শরীরের অসুস্থতার জন্য কষ্ট হতো। তেমনি আনন্দ সাগরে নিমজ্জিত এই পুরুষ প্রবরের কাছে নিজেদের স্বাদ মিটিয়ে নেবার যত কিছু আছে সে সবই বিনা দ্বিধায় নিবেদন করতাম। মন বলে দিত, এই বেলা শেষ, যা পারো লুটে নাও। আমাদের পাটনাগৃহে শ্রী শ্রী দুর্গা পূজা অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজা সুসম্পন্ন করবার জন্য খুব আগ্রহ নিয়ে মহাপুরুষজিকে নিবেদন জানাই, মহারাজ আমাদের বাড়িতে শ্রী শ্রী দুর্গা পুজো কবে হবে জানি না, ততদিন হয়তো আপনার শরীর থাকবে না। সেই জন্য আমার প্রার্থনা, শ্রী শ্রী ঠাকুর যেমন সুরেন মিত্তিরের বাড়ির পুজোতে উপস্থিত ছিলেন, আপনাকেও তেমনি থাকতে হবে। মহাপুরুষজি নিরুত্তর ছিলেন, তবে সে মৌনতার মধ্যেও আমাদের প্রস্তাব অনুমোদনের ইঙ্গিত ছিল। মহাপুরুষ মহারাজের দেহাবসানের পর আমি বিজ্ঞানানন্দ মহারাজকে এই ঘটনাটি বলি। শুনে তিনি বললেন, 4 দিনের পুজো বিরাট হ্যাঙ্গামা, তোমরা পেরে উঠবে না। তার চেয়ে ভালো তোমরা এক রাত্রি কালী পূজা করো। আমাদের উৎসাহ দিয়ে এলাহাবাদ আশ্রমে দুর্গাপূজা চালানো কত অসুবিধা হয়ে থাকে তা বোঝাবার জন্য একবারের একটি ঘটনা বললেন। এলাহাবাদ আশ্রমে প্রতি বৎসর দুর্গাপুজো হয়।
একবার খুব বিপর্যয় হয়েছিল। যে পূজারী বরাবর পুজো করতেন, অর্থলোভে তিনি মঠের পুজো ছেড়ে অন্যত্র চলে গেলেন। সময় অল্প, হাতের কাছে তেমন যোগাযোগ না পেয়ে তিনি কাশীতে একজন লোক পাঠান পুরোহিতের অন্বেষণে। পুরুত পাওয়া গেল না, কিন্তু বিকল্প ব্যবস্থাও ভেবে রাখলেন। সমস্ত আয়োজন হয়েছে, কিন্তু বিজ্ঞানানন্দজি মহারাজের তখন এমন অবস্থা নয় যে তিনি বিধিমতো পুজো করেন। ঘটনা এমন হলো যে মহারাজজিকেই পূজার আসনে বসতে হলো। দেবীকে সাজিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে ভোগ নিবেদন করলেন। এইভাবেই পুজো শেষ হলো। এই কথা শুনে আমরা তাঁরই নির্দেশ শিরোধার্য করে কালী পুজোর আয়োজন করলাম। তাঁর আদেশ মতো সুন্দর মূর্তি তৈরি হলো। যথাসময়ে তাঁর চিঠি পেলাম। শ্রী শ্রী দুর্গা সহায়, আর.কে মঠ, মুঠিগঞ্জ, এলাহাবাদ, 22 October 1935, Tuesday. কল্যাণ বরিশু। শৈলেন এবং আমি শুক্রবার 25 অক্টোবর বেলা 12টার সময় এখান হইতে স্টার্ট করিয়া রাত্রি 9টার সময় বাঁকিপুর স্টেশনে বেনারস এক্সপ্রেসে পৌঁছাইব। তোমরা কেহ স্টেশনে আসিয়া আমাদের লইয়া যাইও। শুভাশীর্বাদ জানিবে। Yours sincerely, স্বামী বিজ্ঞানানন্দা। 1935 সালে তিনি পুজোর আগের দিন আমাদের বাড়িতে পৌঁছলেন। অন্য পুরোহিতের ব্যবস্থা না করে মঠের সন্ন্যাসী বাসুদেবানন্দজি হলেন পূজকের আসনে বৃত। রাত্রে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ ঠাকুর ঘরে দেবী মূর্তির সম্মুখে এসে আনন্দে সব দেখলেন। তারপর ভক্তি বিনম্র চিত্তে নিজের ঘরটিতে প্রবেশ করলেন। আমরা রাত্রে আবার ডাকাডাকি করে বিরক্ত করি, এই আশঙ্কায় তিনি বললেন তাকে যেন রাত্রে ডাকাডাকি না করা হয়। এতেই শেষ হলো না, তিনি ভেতর থেকে দরজা বন্ধ করলেন। পুজো নির্বিঘ্নে চলেছে। রাত্রি 12টার সময় প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি ও সতীশ মহারাজ স্বামী সত্যানন্দজি স্বামী বিজ্ঞানানন্দের উপস্থিতির সংবাদ পেয়ে হাজির হলেন পূজা মণ্ডপে। কিন্তু পূর্বের নির্দেশ মনে করেই ধ্যানাসীন বিজ্ঞানানন্দজিকে আর ডাকবার সাহস হলো না। পুজো সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো। পরদিন সকালে নিজের ঘর থেকে বেরিয়ে এসে বললেন, জানো ভায়া, সারা রাত্রি ঠাকুর, মা ও স্বামীজিদের নিয়ে এখানে উপস্থিত হয়েছিলেন। স্বামীজি গান গেয়েছিলেন তার সুললিত কণ্ঠে। মহাপুরুষ মহারাজও উপস্থিত ছিলেন। আমরা এই কথা শুনে তার সমস্ত রাত্রি ধ্যানের কারণ সম্যক উপলব্ধি করেছিলাম। তিনি সারা রাত ধ্যানে মগ্ন থেকে দেবীকে প্রসন্না করে আমাদের পূজা সার্থক করেছিলেন। অবশেষে বিসর্জনের সময় তিনি করজোড়ে দাঁড়িয়ে সজল নয়নে প্রার্থনা করলেন, মা, তুমি প্রতি বৎসর এদের বাড়িতে ভালোবেসে পুজো গ্রহণ করো। মা, এদের দোষ ত্রুটি নিও না। তাঁর এই আকুতিপূর্ণ প্রার্থনা শুনে আমরা মুগ্ধ ও অভিভূত হয়ে গেলাম। তাঁর পূত সান্নিধ্য প্রাণে প্রাণে অনুভব করলাম। তাই আমরা তাকে অনুরোধ করলাম, মহারাজ, আপনাকেও প্রত্যেক বছর আসতে হবে। তিনি গম্ভীর হয়ে বললেন, আমি আর আসছি না।